আল্লাহ রব্বুল আলামিন ডাক মারছে, রে জিবরাইল, আর দেরি করিস না রে, জলদি জলদি যা, আমার হাবিবের কানে গিয়া সংবাদটা পৌঁছায়া দে রে। আমার হাবিবের সাহাবী বেলাল দেখতে যদিও সুন্দর না, চেহারার গঠন যদিও ভালো না, জিহ্বার আগা বাড়ি, কথা স্পষ্ট হয় না, কিন্তু ওই বেলাল যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ডাক মারত, ডাকটা দেওয়ার সাথে সাথে 7টা আসমান পাড়ি দিয়া বেলালের আজানের ধ্বনি আমি আল্লাহর আরশে আজিমের মধ্যে পৌঁছে যাইত। আজকের ফজরের আজান আমার আরশে আসে নাই, আমি আল্লাহ সূর্যটার অনুমতি দেই নাই। যাও সংবাদ নিয়ে যাও। এমনি জিবরাইল আমিন আমার নবী পাকের কানের কাছে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সেজদার ভেতরে তাই কো জিবরাইল, কিয়ামতের সংবাদ নিয়ে আসছো নাকি? না গো নবী, না, কিয়ামতের সংবাদ না, আপনার সাবেক মুয়াজ্জিন বেলালকে বলেন আজান দেওয়ার জন্য। আল্লাহ বলেছে যতক্ষণ পর্যন্ত আপনার বেলাল আজান দেবে না, মহান আল্লাহ আসমানের মধ্যে সূর্য পাঠাবে না। এমনি রসুল ডাক মারছে, ইয়া বেলাল। হযরত বেলাল কা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কো লাব্বাইক কয় কোনাত খালি থাকলে তো না, তাড়াতাড়ি আয়ো। সুবহানাল্লাহ। তোমার কত দাম তুমি জানো? তোমার আজানের খবর আল্লাহর আরশে হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি আজান দেও, তুমি আজান না দিলে আল্লাহ সূর্য পাঠাবে না। হযরত বেলাল শুরু করছে আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহু আকবার বলে ডাক মারছে, এমনি তাকায়া দেখে সূর্য একদম মাথার উপরে। এর মানে অর্ধেকটা দিন গেছে গা। কতদূর গেছে গা? অর্ধেক দিন গেছে গা। এখন কথা বুঝা থাকলে আপনারা উত্তর দেন, ইমানের দাম আছে না নাই? সুবহানাল্লাহ। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা নবীর চতুর্দিকে ঘুরত। কপাল পরা, কপাল মন্দ, হিদায়াত কপালে নাই, ইমান নামক দৌলত কপালে নাই। আর হাবশি দেশের মানুষ, গোলাম মানুষ আমার নবীরে চিনতে পারছে গো, কালিমা পড়ছে, ইমান আনছে। আল্লাহর কাছে এত দাম হয়ে গেছে, আমার আল্লাহ বেলাল আজান না দিলে বেলালের সম্মানে আসমানের সূর্য আটকায়া দিছে। এই কারণে কথা পরিষ্কার, ঈমান বড় দামি এক জিনিস। ঈমান আছে তো আল্লাহর কাছে তোমার দাম আছে, ঈমান নাই এক পয়সার কোনো দাম নাই। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا النبي من رحمة لقب পানে वाला मुरादे गरीबों की बर
कहलाने वाला बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সূর্যকান্দি সিরাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ৪৭তম ৩ দিনব্যাপী পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের আজ শেষ দিন, সমাপনী দিন। সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন আল্লামা হিদায়াতুল্লাহ সিরাজি সাহেব এবং হযরত মাওলানা আশিকুর রহমান মাদানী সাহেব। এতক্ষণ আপনারা গুরুত্বপূর্ণ বয়ান শুনতেছিলেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব উস্তাজুল উলামা শাইখুল হাদিস আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, হযরতের বয়ান আপনারা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনতেছিলেন। অনেক উলামায়ে কেরাম আপনাদের মাঝে আজকে তাশরীফ আনবেন এবং বয়ান করবেন। বিশেষ করে আল্লামা হাফেজ মুফতি অলিউর রহমান সাহেব, বরুণার হুজুর বলতে আমরা যাকে চিনি, বরুণার হুজুরও আসবেন। আলহামদুলিল্লাহ বললেন। সমস্ত মেহমানরা রাস্তায় আছে, একে বা দিগর সবাই আসবে। মাঝখানে আমি আপনাদের সাথে কিছু সময় মুজাকারা করব, অল্প কিছু কথাবার্তা বলবো, আল্লাহর কাছে বলবো আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলো গ্রহণ করার তৌফিক এনায়ত করেন। সবাই মহাব্বতে বলেন আমিন। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে, ফেসবুকের কল্যাণে অনেকে হয়তো জেনে থাকবেন, গত 2 দিন থেকে আমি অসুস্থ, প্রচণ্ড জ্বর আমার। আলহামদুলিল্লাহ এখন জ্বরটা ছাড়ছে, তবে জ্বর ছাড়ে উঠে, যখন উঠে তখন ঠান্ডা লাগে, যখন ছাড়ে প্রচণ্ড গরম লাগে। এই হলো পরিস্থিতি। জি আমিন। জি, তো এই পরিস্থিতিতে শুধু শুধু কথা বললে মাথায় একটা চক্কর আসে, আবার বয়ান করা সেটা আর কঠিন বিষয়। এরপরেও আল্লাহর উপর ভরসা করে আপনাদেরকে নিয়ে বসছি। আল্লাহ তো পারে আদনা একটা মানুষরে দিয়েও দ্বীনের জরুরি খেদমত করাইতে পারে না? আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাই, আল্লাহ পাক জরুরি কিছু কথার ফাইসালা করে দিন। সবাই মহাব্বতের সাথে বলুন আমিন। আমি অত্যন্ত সহজ সরল ভাষায় কিছু কথা আপনাদেরকে শোনাবো। ঈমান একটি দামি দৌলত। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে ঈমানদারের ঘরে জন্ম দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? ইচ্ছা করলে আমাকে দুনিয়ার যে কোনো বেঈমানের ঘরেও আল্লাহ তাআলা জন্ম দিতে পারতেন, কিন্তু এটা না করে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমি মুসলমানের ঘরের মুসলমান। আলহামদুলিল্লাহ। খুশি লাগে না কথাটা? আমি কি মুসলমানের ঘরের মুসলমান। আমার নবীর আশপাশে দা ঘুরছে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলিদ ইবনে মুগীরারা। কপালও হেদায়ত নাই, কালিমা নসিব হইছে না। ঠিক কিনা? কালিমা নসিব দূরের কথা,
আবু জাহেল্লার আলোচনায় আসছে, একদিন আমার নবী পাকের কাছে গিয়া পকেটের ভেতরে হাত দিছে। এরকম ছোট্ট একটা স্বর্ণের মূর্তি আবু জাহেল পকেটে রাখত। যখনই দরকার হইতো এটা পকেটে বাইর করে সামনে তৈয়া পূজা করত। মানে হ্যাঁ খুদা ফহড় লয়ে ঘুরতো আর কি, কথা না বুঝছেন না? তা আমরার খুদারে আমরা ফহড় লয়ে ঘুরি না, আমরার খুদারে আমরা সিনার ভিতরে লয়ে ঘুরি। আওয়াজ দিয়ে বলেন, কইলে ঘুরি। তো একদিন নবীর কাছে গিয়া ফহড় হাত দিয়া এমনি মুট কইরা ওই যে স্বর্ণের মূর্তিটা, এই মূর্তিটারে এইভাবে মুট করে বাইর করছে। বাইর করে নবীর সামনে ধরে দিয়া কো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতো না, আমরা তো কোন লাগবো। আচ্ছা ধরে সেরে ক, বলেছেন আমার মুষ্টির ভেতরে কি আছে? যদি বলতে পারো তাহলে ইমান আইন নালামো, কালিমা ফিরালামো। যাও এই ইমান আইন নালাইব, কালিমা ফিরে লইব। বাটপার, এত ইমান আনার উদ্দেশ্য না, এর তো উদ্দেশ্য নবীরে আটকান, ঠিক কিনা? কয়েছেন আচ্ছা বলেন তো এটা একটা ফাগলামি না? আমি যদি এখন ফখড় হাত দিয়েছি পেনশন কিতা আছে, এটা বলা সম্ভব? তে ফখড় কৌছেন কি আছে? আমার নবী শাহাদত আঙ্গুলটারে রেডি করছে। আমার নবীর শাহাদত আঙ্গুল এটা দুনিয়ার সাধারণ মানুষের আঙ্গুলের মতো না গো। যেই নবীর আঙ্গুলের ইশারায় লক্ষ লক্ষ মাইল দূরের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, ঠিক কিনা? সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাহাদত আঙ্গুলটাকে রেডি করে আবু জাহেলের মুষ্টির দিকে এইভাবে ইশারা দিয়া আমার নবী বলছে, আবু জাহেলের মুষ্টির ভেতরে আল্লাহর যে কোনো মাখলুক তুমি থাকো না কেন গো, তুমি কালিমা পড়ো, কালিমা পড়ো। আমার নবী কালিমা পড়ো বলে ইশারা দেওয়ার সাথে সাথে আবু জাহেলের মুষ্টির ভেতর থেকে কালিমায়ে শাহাদতের আওয়াজ বের হয়ে গেছে। ঘটনাটা দেখেন, মুষ্টির ভিতরে আছে কি? মানে হের খুদাটা এজাটার পূজা করে, এখন হের খুদাটা এ কালিমা ভরে, মাথা তো নষ্ট হয়ে গেছে। এমনি হেডের এমনি ভালাই তো, আরে বাপ রে বাপ, মুহাম্মদ তুমি এত বড় জাদুঘর, আমার খুদাটারে পর্যন্ত জাদু দিয়া তোমার বুলি বুলাই লিলা, আরে বাপ রে বাপ, এত বড় জাদুঘর। বাটপা আগে কইছে কালিমা পড়বো, এখন ক জাদুঘর। কোন ভার? আরে কথা কয় না, কোন ভার? আরো জোরে, জুড়ছে বলো, জোর হলো না, ঘুমাইতেছেন। হেরে বাটফার কইলে কলজাত লাগে? আমার নবীর কলজাটা ভুইরা লাইছে, হেরে বাটফার করতাম না, সালাম দিমু। বাটফার, ঠিক কিনা? আচ্ছা যাক, আমার সম্মানিত ভাইয়েরা খুব মনোযোগ দেন, আমার দিকে তাকান, কারণ খুব কম সময়, আমার সময় কম। আমি তো আপনাদের মানুষ, আমি যদি লম্বা সময় বয়ান করি মেহমানদের বয়ান শুনবেন আপনারা কেমনে, এই জন্য আমি খুব লম্বা সময় আপনাদের নষ্ট করব না। এই জন্য বলছিলাম নবীর চতুর্দিকটা ঘুরছে, কালিমা নসিব হইছে না। হ্যাঁ, আর ওই হাফসি দেশ থেকে, তাও আবার গোলাম মানুষ, হাফসি দেশ থেকে নবীর পাগল হইয়া নবীর কাছে আয়া কালিমা ফইরা মুসলমান হয়ে গেছে গা। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু মুসলমান হইছে না, আল্লাহর কাছে দাম এমন বাড়ছে, বেলালে আজান না দিলে আল্লাহ আসমানের সূর্য আটকায়া দিছে।
ঠিক কিনা? সুবহানাল্লাহ। ওয়াজটা যেহেতু লাইনে আইছে ছোট্ট করে কইয়াই দিয়া যায়। মুনাফিক মার্কা কিছু মুসলমান ছিল। মুনাফিক বুঝেন তো? দ্বিমুখী। এটা নবীর দরবারে গেলে কইতো আমান না, আমরা ঈমান আনছি, আমরা সাচ্চা মুসলমান। আবার আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা হেরার কাছে গেলে কইতো আমরা তো তোমরা সাথেই আছি। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا নাহনু মুস্তাহজিউন। নবীর কাছে গিয়া কইতো আমান্না, আমরা ঈমান আনছি, আমরা ঈমানদার। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, আবার যখন গুরায়া তারা তাদের শয়তানদের কাছে যাইতো, অর্থাৎ এদের যে লিডারগুলা আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরারা ইতানের কাছে যখন যাইতো, এরা যখন জিগাইতো কিরে তোরা যে দেখছি মুহাম্মদের কাছে, ঘটনা কি কালিমা পড়ে লইছস? না না, এত সোজা মানে তো তোরা দেখলাম তো, দেখলি কি হইব? ইন্না মাআকুম, আমরা তোমরা সাথে আছি। আমরা সাথে আছস? বলে হ্যাঁ তোমরা সাথে তো আছি। মুহাম্মদের কাছে গেলে কেন? ইন্নামা নাহনু মুস্তাহজিউন, মুহাম্মদ এবং তার সাথীদের সাথে একটু ঠাট্টা করবার লাগি গেছে। দেখছেন কারবারটা? আমার নবীর সাথে ঠাট্টা করবার লেগে গেছে। এই মুনাফিক মার্কা কিছু মুসলমানরা একদিন আমার নবীর কাছে আইসা প্রস্তাব জানাইছে, নবী গো, বেলাল রে মুয়াজ্জিন আর ভাল লাগে না। দেখেন বেলালের দাম কই গেছে। বেলাল রে মুয়াজ্জিন আর ভাল লাগে না, মুয়াজ্জিন ফাল্টান। আচ্ছা বুঝলাম ভাল লাগে না, ফাল্টাইতাম, কারণ দর্শাইবা তো, কারণ করুন আসেনি? বলে হ্যাঁ কারণ আছে। তো কারণ কও। এক নম্বর কারণ হইল বেলাল দেখতে সুন্দর না। কারণ দর্শাইছে, যেটা কোনো একটা কারণ হইল, দেখতে সুন্দর না। একবারটা দেখতে সুন্দর না হইতে পারে, কিন্তু মানুষের মধ্যে গুণ থাকে না, গুণ থাকে না। দেখতে সুন্দর না, নাক মুড়া, ঠোঁট বড় বড়, দাঁত কোদালের মতো, ভাল লাগে না। ও আচ্ছা বুঝলাম, দেখতে সুন্দর না। আর কোনো সমস্যা? আরেকটা সমস্যা হইল জিহ্বার আগা বাড়ি, কথা স্পষ্ট হয় না, আশহাদু বলতে পারে না, উনি আসহাদু কয়। আজানের ভিতরে আছে না, কথা কয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নাই, আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই যে আশহাদুর জায়গাতে উনি আসহাদু কয়। কি কয়? আসহাদু, অর্থাৎ শিন উচ্চারণ করতে পারে না, সিন উচ্চারণ হয়। এটা একটা মানুষের যখন জিহ্বার আগা বাড়ি থাকে, কথা স্পষ্ট না হওয়াটা স্বাভাবিক, এটা হইতে পারে। একবেলা এই ছোট মানুষ তালুর বাড়িতে গেছে বেড়াইতো, পুত্র আর কি তালুর বাড়িতে বেড়াইতে গেছে। তো বেড়াইতে গেছে পরে 2 দিন বেড়াইয়া তালুর তালুই জায়গা 2 দিন তো থাকছি, বাড়ি তো কাছে ওই ছোট মানুষ তো, তালুই জায়গা 2 দিন থাকছি। তালুই ক না ফুটলা আরেকদিন তাক।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, মারহাবা বলেন। আসতে হয়ে গেল না? শরীয়ত পরি সাহেব হুজুর চলে এসেছেন এবং বলেছে হুজুর শেষ করার পরে আমি স্টেজে যাব। খুশি আছেন? আচ্ছা তাহলে তো বলা, খুশি থাকলে বলা। তাহলে আমার কিছু চলতো না, শেষ হইতো। আচ্ছা আপনারা যেমনি কইন, এমনই হুজুর কি তাই কইন। আমার খুব মহাব্বতের হুজুর, আপনাদের খতিব সাহেব হুজুর আমার খুব মহাব্বতের মানুষ। আপনারা রে ভাই না, আগের মতো সব জায়গায় সময় দিতেও পারি না। আজকে ভাইছি খুব সহজে ছাড়তামও না ইনশাআল্লাহ। আচ্ছা আল্লাহ সামনে কথা বাড়াই। এখন বেড়াইতে গেছে বেটা, ছোট মানুষ না, তালুই জায়গা 2 দিন হয়ে গেছে গা, তালুই কো না ফুটলা আর দিন থাক ফুটলা, যে গেলে গেছে ফুটলা। বাচ্চা মানুষ না, একটা দৌড় মারে বাড়িতে, যে বাইরে দেখো আম্মা আম্মা গো, বলে কি হয়েছে রে? আপনার তালুইছে আমারে ফুটলা ডাকে। মা কো বাবা রে, তোর তালুই তোরে ফুটলা ডাকে না, তোর তালুই তোরে ফুতরা ওই ডাকে। তোর তালুর জিব্বার আগাটা বাড়ি থাকার কারণে ফুতরা কইলে ফুটলা বাইরে জায়গা ক ফুতরা ওই, কিন্তু বাইরে জায়গা ফুটলা। জিব্বার আগা বাড়ি থাকলে কথা স্পষ্ট না হওয়াটা স্বাভাবিক। তো এরা কারণ দর্শাইছে, 1 নম্বর দেখতে সুন্দর না। 1 নম্বর কি? দেখতে সুন্দর না। 2 নম্বর জিব্বার আগা বাড়ি, কথা স্পষ্ট হয় না। আমার নবী কো আচ্ছা কারণ, ঠিক আছে হইল, মুয়াজ্জিন বদলাইলাম। পরের দিন ফজরের নামাজের আজান দেওয়ার জন্য আমার নবী পাক হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব দিছে ফজরের আজান দিত। তো উনি নতুন মুয়াজ্জিন নিয়েও গেছে না, টাইম মতো একদম জাস্ট টাইমে গিয়া দাঁড়ায় আজান দিছে ফজরের আজান। ফজরের আজান দিলে কি হবে গো? আজানের উপরে তো নামাজের টাইম হইতে যদি একটু আওয়াল টাইমে আজান দিয়ালা তাহলে 45 মিনিট বা 40 মিনিট, একটু দেরিতে দিলে 30 মিনিট 25 মিনিট এমন টাইম থাকবে, এর বেশি তো না। কিন্তু আজানের পরে ঘন্টার পর ঘন্টা চলে যাইতেছে, আকাশের সূর্য দেখা যায় না, সুবহে সাদেক হয় না, ফজরের নামাজের টাইম হয় না। লাগছিনি ভেস সুবহানাল্লাহ। সাহাবীরা পেরেশানিতে পড়ে গেছে, কি হইল রে কি হইল? একজন আরেকজন কি হইল? স্বয়ং আমার নবী সেজদা দিয়া ফিরা কান্দে আর কো আল্লাহ কিয়ামত হইব নাকি? বুঝতেছি না তো, সূর্য দিয়ে না। এমন সময় আমার আল্লাহ জিবরাইল একটা নোটিশ করে দিছে। আরো জোরে কন আল্লাহ রব্বুল আলামিন ডাক মারছে, রে জিবরাইল আর দেরি করিস না রে, জলদি জলদি যা আমার হাবিবের কানে গিয়া সংবাদটা পৌঁছায়া দে রে। আমার হাবিবের সাহাবী বেলাল দেখতে যদিও সুন্দর না, চেহারার গঠন যদিও ভালো না, জিব্বার আগা বাড়ি, কথা স্পষ্ট হয় না, কিন্তু ওই বেলাল যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ডাক মারত, ডাকটা দেওয়ার সাথে সাথে 7টা আসমান পাড়ি দিয়া বেলালের আজানের ধ্বনি আমি আল্লাহর আরশে আজিমের মধ্যে পৌঁছে যাইত। আজকের ফজরের আজান আমার আরশে আসে নাই, আমি আল্লাহ সূর্যটার অনুমতি দেই নাই। যাও সংবাদ নিয়ে যাও। এমনি জিবরাইল আমিন আমার নবী পাকের কানের কাছে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ নবী সেজদার ভেতরে তাই কো জিবরাইল কিয়ামতের সংবাদ নিয়ে আসছো নাকি? না গো নবী না, কিয়ামতের সংবাদ না, আপনার সাবেক মুয়াজ্জিন বেলালকে বলেন আজান দেওয়ার জন্য। আল্লাহ বলেছে যতক্ষণ পর্যন্ত আপনার বেলাল আজান দেবে না, মহান আল্লাহ আসমানের মধ্যে সূর্য পাঠাবে না। এমনি রসুল ডাক মারছে, ইয়া বেলাল। হযরত বেলাল কা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কো লাব্বাইক কয় কোনাত খালি থাকলে তো না, তাড়াতাড়ি আয়ো। সুবহানাল্লাহ। তোমার কত দাম তুমি জানো? তোমার আজানের খবর আল্লাহর আরশে হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি আজান দেও, তুমি আজান না দিলে আল্লাহ সূর্য পাঠাবে না। হযরত বেলাল শুরু করছে আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহু আকবার বলে ডাক মারছে, এমনি তাকায়া দেখে সূর্য একদম মাথার উপরে। এর মানে অর্ধেকটা দিন গেছে গা। কতদূর গেছে গা? অর্ধেক দিন গেছে গা। এখন কথা বুঝা থাকলে আপনারা উত্তর দেন, ইমানের দাম আছে না নাই? সুবহানাল্লাহ। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা নবীর চতুর্দিকে ঘুরত। কপাল পরা, কপাল মন্দ, হিদায়াত কপালে নাই, ইমান নামক দৌলত কপালে নাই। আর হাবশি দেশের মানুষ, গোলাম মানুষ আমার নবীরে চিনতে পারছে গো, কালিমা পড়ছে, ইমান আনছে। আল্লাহর কাছে এত দাম হয়ে গেছে, আমার আল্লাহ বেলাল আজান না দিলে বেলালের সম্মানে আসমানের সূর্য আটকায়া দিছে। এই কারণে কথা পরিষ্কার, ঈমান বড় দামি এক জিনিস। ঈমান আছে তো আল্লাহর কাছে তোমার দাম আছে, ঈমান নাই এক পয়সার কোনো দাম নাই। ওই যে নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত, হামান, যাদের আঙ্গুলের ইশারায় দুনিয়া থরথর করে কাঁপত, আল্লাহর কাছে তাদের এক পয়সার কোনো দাম নাই। আবু জাহালের কোনো দাম নাই, আবু লাহাবের দাম নাই, উতবা শাইবার দাম নাই, ওয়ালিদ ইবনে মুগীরার দাম নাই, বুশের কোনো দাম নাই, ওবামার কোনো দাম নাই, অংশং সচির কোনো দাম নাই। এক কথায় কোনো বেঈমানের এক পয়সার কোনো দাম আল্লাহর কাছে নাই। লেকিন সূর্যকান্দি, নোয়াগাঁও, কালীকচ্চ এলাকায় বসবাস করে, ভ্যান গাড়ি ঠেল্লা বাদ খা, ইমান নামক দৌলত আছে, এই মানুষটার দাম আমার আল্লাহর দরবারে আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখতে চাই, বলুন আওয়াজে জবাব দেবেন, হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখবেন। ইমানদার হতে পারায় আপনারা খুশি না বেজার? দুহাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন, একদম সোজা করেন, হাতগুলি টান টান করেন, হাতের আঙ্গুলগুলি ফাঁক করে দেন। আমি ছোট্ট একটা দোয়া করে দিচ্ছি আল্লাহর কাছে। আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীতে ঘুরে ঘুরে অনেক ফুল বাগান দেখছি রে মাওলা। আজকের এই সূর্যকান্দি সিরাজুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই জান্নাতের বাগানটা তুমি তাকায়া দেখো গো, এই বাগানটারে দেখতে কত সুন্দর লাগে। ওরে আমার আল্লাহ, এই বাগানের যেই হাটটা তোমার কাছে ভালো লাগে, যেই চেহারাটার দিকে তাকাইলে তোমার কুদরতি কলিজায় মায়া লাগে, এই চেহারাটার ওসিলায় আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহ ওয়ালা বানায়া নাও। একসাথে সবাই বলে দিন আমিন। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম বদলা দান করেন। সম্মানিত হাজিরিন, আমি কি আমার মূল ওয়াজটা শুরু করে দেব ইনশাআল্লাহ?
তাহলে সবাই আমার সাথে মোহাব্বতের আওয়াজে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমান ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত হাজিরিন, আমি কিন্তু এখনই আমার মূল কথাগুলি শুরু করে দিতেছি, আপনারা মন দিয়ে শুনতে থাকেন, বলেন ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুদ দুহা, যেই সূরাটা তিলাওয়াত করেছি, অধিকাংশ মানুষেরই আপনাদের জানা আছে এই সূরাটা, ঠিক কিনা? অনেকেরই জানা আছে। সূরাটার নাম সূরাতুদ দুহা। বলুন কি নাম? সূরাতুদ দুহা। পবিত্র কোরআনুল কারীমের আয়াত অথবা সূরাগুলো নাজিল হওয়ার কিছু কারণ থাকে, প্রেক্ষাপট থাকে। আল্লাহ অনর্থক একটি আয়াতও নাজিল করেন না। সুবহানাল্লাহ পড়েন। কোনো না কোনো কারণে কোরআন শরীফের আয়াত অথবা সূরাগুলোকে নাজিল করা হয়েছে। যেই কারণে আয়াত বা সূরাটাকে নাজিল করা হয়েছে, এই কারণটাকেই বলা হয়, তাফসীরের ভাষায় কারণটাকে বলা হয় এই সূরা বা এই আয়াতের শানে নুজুল। বলুন কি বলা হয়? শানে নুজুল। আমি আপনাদেরকে শানে নুজুলটা প্রথমে শোনাইতেছি, তারপরে ভেতরের আলোচনায় নিয়ে যাব ইনশাআল্লাহ। দেখি আপনাদেরকে নিয়ে আমার সময়ের ভেতরে আমি কতটুকু যাইতে পারি। শুরু করে দিতেছি কিন্তু শানে নুজুলটা। ওই যে শুরুতে একটা কথা বলছিলাম, ওরা কালিমা পড়া উদ্দেশ্য না, ওরা আমার নবীকে আটকানো উদ্দেশ্য, ঠিক কিনা? তো এই সূরার শানে নুজুলের ভেতরে এমন কথাই পাওয়া যায়। ওরা তিনটা প্রশ্ন নিয়ে আসছে আমার নবীর কাছে। আপনাদের কষ্ট হইতেছে না তো? আগাইব, আমি আস্তে আস্তে সিস্টেম করে সব করুন ইনশাল্লাহ। আগামোর সামনে ওহন টান দিতাম না, আলোচনার একটা মিলো ভালাইয়া টান দিব। ওহন টানটা দিলে উঠবো, যে উঠটা যাইতো গা যাইব। এমন এক সময় টানটা দিব আর যাইতো মন চাইতো না। এটা আবার আমরা বুঝি বালা কোন টাইমে টান দিতে হইব। অন যদি করে সামনে আয়েন এই ফাঁকে দা উঠটা দুই একজন যাইব গা। কারণ ওয়াজের যে প্রথম যে একটা যে ওয়াজের একটা আপনার একটা ল আছিল, লটা সাইরে আবার নতুন আর একটা শুরু করছি না, এই সাঞ্চে উঠতে যাইব গা। আবার লাইনও ভালাই এলো, ভালা এজন কোন সামনে আয়ো তখন সামনে আগে। আর যারা বুঝ জ্বালাইছেন সামনে এমন দরকার, তারা আই পড়েন, আস্তে আস্তে আই পড়েন, কথাও শুনতে থাকেন। হ্যাঁ, আবার কেউ কাউকে কুইন নেয়েন না, আরেকজনকে কুনি মেয়েরা সামনে আয়েন না, আস্তে আস্তে আয়েন। আচ্ছা, মনোযোগটা হারায়েন না, মনোযোগটা দিয়ে রাখেন। আমার নবীর কাছে আইসা তিনটা প্রশ্ন করছে। বলেন কয়টা প্রশ্ন? তিনটা। এক নাম্বার প্রশ্ন, ওই ব্যক্তিটা কোন ব্যক্তি যেই ব্যক্তিটা পৃথিবীর পূর্ব প্রান্তও গেছে, পৃথিবীর পশ্চিম প্রান্তও গেছে, দুইটা প্রান্ত ভ্রমণ করেছে, সূর্য উদয় হওয়ার অবস্থাও দেখছে, সূর্য অস্ত যাওয়ার অবস্থাটাও দেখছে, কেমনে সূর্য উঠে কেমনে সূর্য ডুবে, দুটা চিত্র দেখছে। এই ব্যক্তিটাকে, এই সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদেরকে বলেন, যদি বলতে পারেন আপনি নবী। এক প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন, ওই যুবকগুলো কারা? যেই যুবকগুলো
দাকিয়ানুস বাদশার জুলুম আর অত্যাচারের কারণে গর্তের ভেতরে আশ্রয় নিয়েছিল। এদের কি নাম, এদের কি পরিচয়, এরা কেন লুকাইছিল, এদের সম্পর্কে বিস্তারিত বলুন। যদি বলতে পারেন আপনি নবী, আর না হয় আপনি নবী না। কথাটা বুঝতেছেন? কয়টা প্রশ্ন হইল? দুইটা। 3 নাম্বার, রূহ কি জিনিস? রূহ কি জিনিস? আপনার ভিতরে একটা রূহ আছে না? আরে রূহটা আছে বলেই তো আমি জালালি হুজুর কথা বলতে পারতেছি। এই মুহূর্তে যদি রূহটা বের হয়ে যা, ইহানো এক হয়ে যাম বেটকিটা যে হুরুম আর উঠার ক্ষমতা নাই। কথা কয় না, ঠিক কিনা? তখন আমার নাম আর জালালি হুজুর থাকতো না, তখন আমার নাম হয়ে যাবো গা লাশ। আমার নাম কি তো হয়ে যাবো গা? এই দুনিয়া লই তো বাহাদুরি আমরা, এটা লই তো। এই জন্য দুনিয়ার জীবনটাকে আমি কচু পাতার পানির মতো বলি। কচু পাতার পানি, কচু পাতাতে একটু পানি আটকা পড়ছে কোনো কারণে, এখানে পানি আটকা পড়ার কথা না তো, কোনো কারণে এক ফোঁটা পানি আটকা হয়ে গেছে গা। এখন এটা খুব রিক্সে আছে, কিন্তু কোন সময় যে আটকা চট করে ফিরা জায়গা। তো মানুষের হায়াতটা এটা কচু পাতার পানির মতো, চলছে তো চলছে, আটকা দেখবেন চট করে ফিরে গেছে। চলন্ত মানুষটা হঠাৎ নাই হয়ে যায়, এমন হয় না? কথা কয় না, এমন হয় না? মিছামিছি কাটাইলাম জিন্দেগি, পড়েন সবাই, মিছামিছি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে এই দুনিয়া মুসাফির খানা, মুমিন জানো না এই দুনিয়া মুসাফির খানা, মুমিন জানো না কত মানুষ আহিল গেল রহিল না, কত মানুষ তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার ধারে, বলো তোমার মিছামিছি কাটাইলাম জিন্দেগি, মিছামিছি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে
এই জন্য ভাই, পৃথিবীর হায়াতটাকে নিয়ে আমরা দাম্ভিকতা না দেখাই। এটা কচু পাতার পানির মতো, যে কোনো সময় যে কোনো মানুষ ঝইরা যাইতে পারি। কত মানুষ ঘর থেকে বের হয় আর জেন্দা ঘরে ফিরতে পারে না, এমন হয় না? বুক বড়া আশা নিয়ে বিদেশ গেছে, টাকা পয়সা ইনকাম করবে, ফ্যামিলির মুখে হাসি ফুটাবে। বেচারা হাসি ফুটাবে তো দূরের কথা, সেখানেই বেচারার হায়াত ফুরাইয়া গেল, সব আশা নিরাশ হয়ে গেল। মানুষের মুখে হাসি ফোটাবে, ফ্যামিলির মুখে, এখন বেচারার হায়াত ফুরাইয়া গেলে সেখানেই মৃত্যু। সবাই বেচারার জন্য কান্দে, হাসবে তো দূরের কথা, এখন কান্দে। বিষয়টা উল্টা হয়ে গেল না? কত মানুষ ঘুমের করে জনমের ঘুম ঘুমায়া যা, আর তো ঘুম থেকে জাগে না, ঠিক কিনা? এটা মনে হয় আমাদের বেলায় সম্ভব না, এমন নাও হইতে পারে মনে হয়। হ্যাঁ, আচ্ছা, সব কথা কোন যেত না, টাইম নাই, কারণ আমি অল্প টাইম লইয়া বইছি। প্রশ্ন করছে কয়টা? 3টা। মোহাম্মদ, এই 3 প্রশ্নের জবাব যদি দিতে পারো তাইলে তুমি নবী, আর না হই নবী না। আমার কথা বুঝেন তো আপনারা? আমি খুব তাড়াহুড়া করে ওয়াজ করতে পারি না, এটা আমার নিয়মের ভিতরেই নেই। তাড়াহুড়া করন, আঙ্গামা করন, হই হুল্লা করন, মাঠ কাফাইলন, জমিন কাফাইলন, মাইক কাফাইলন, হ্যাঁ, এটা আমার সিস্টেমের ভিতরেই নাই। আমি খুব ঠান্ডা মাথায় কথা বলি, এটাকে আমি একটা ক্লাস মনে করি। ক্লাস, কথাটা আমিও বুঝতে হবে, আপনারাও বুঝতে হবে, তবেই এটার নাম ওয়াজ। তবে এটার নাম কি? ওয়াজ। এই জন্য খুব তাড়াহুড়ো আমি করতে পারি না, আমি আস্তে আস্তে কথা বলতে হয়। একটু মন দিয়ে শুনবেন, দেখবেন ভাল লাগবে। 3 প্রশ্ন করছে নবীর কাছে, প্রশ্ন কইরা উত্তর দিতে পারলে তুমি নবী। আমার নবী উত্তর দিছে, এদেরকে জবাব দিছে, জিব্রাইল আসার আগ পর্যন্ত সময় দাও, জিব্রাইল আসার পরে আমি তোমরা 3টা প্রশ্নের উত্তর দেয়া দেব। সেম কথাটা কিন্তু আপনারা মন রাখেন, কারণ এই কথাটাই আমার একটু পরে কাজে লাগবে। রসুল কি কইছে? জিব্রাইল আসার আগ পর্যন্ত সময় দাও, জিব্রাইল আসার পরে আমি তোমাদের 3 প্রশ্নের উত্তর দিয়ে দেব। সেম কথাটা মাথায় রেখেন। এই কথা বলার পরে তো এরা চলে গেছে, সারা দিন চলে গেল, জিব্রাইল আসলো না। সন্ধ্যার সময় এরা এসে হাজির, মোহাম্মদ কই তোমার জিব্রাইল কি আইছে? উত্তর কি পাইছ? কনা জিব্রাইল তো আইছে না, আজকের রাত্রটা সময় দেন। আচ্ছা ঠিক আছে, রাত্র সময় দিলাম, সারা রাত গেছে, সকালবেলা আবার আইসা হাজির, তোমার জিব্রাইল কি আইছে? উত্তর কি রেডি হয়েছে? কনা জিব্রাইল তো আইছে না। 1 দিন গেল গা, জিব্রাইল আয় না, 2 দিন গেল গা, 3 দিন গেল গা, 4 দিন গেল গা, জিব্রাইল তো আর আয় না। আর হের আয়া সকালে একবার আয়ে, বিকালে একবার আয়ে, আয়া মজা মারে, হে মুহাম্মদ রে এতদিনে আটকাইছি, এতদিনে মুহাম্মদ রে আটকাইছি। মুহাম্মদের কাছে যে শয়তানরা আইতো, এই শয়তানরা এখন আর আয়েও না, মুহাম্মদ উত্তর দিতে পারে না, জিব্রাইলের শয়তান কয়। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখানে হক্কানি আলেম বসা আছে, জিব্রাইল যারা শয়তান ডাকতো, ঠিক আছে না হুজুর? শয়তান ডাকতো, শয়তান হয় না, উত্তর দিতারে না। আমার নবী কিন্তু মনে কষ্ট পাইতাছে, কষ্ট পাওয়ার কথা না। 5 দিন হয়ে গেল, 7 দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেল, 12 দিন হয়ে গেল, 14 দিন হয়ে গেল, জিব্রাইল তো হয় না। কি একটা মহাবিপদ। আর এরা তো সারা দেশে রব্বা উঠাই দিছে, এরপরে কি খুশি, তার মধ্যে কি আনন্দ, এত তাবার করে আটকাইছি মুহাম্মদ রে, আটকাইছি আটকাইছি আটকাইছে আটকাইছে, তারা আটকাইছে। আটকানির রস বুঝবো, আটকাইলিছে। এ আমার আল্লাহ যদি না আটকা, চিল্লায়
চুলকানির ক্ষমতা পৃথিবীর কাহারও আছে? আরো জোরে বলেন আছে? সুবহানাল্লাহ। আরে এত কথা যে আমার নবীরে বলতেছে, আমার নবী তো কষ্ট পানা, নবী মনের মধ্যে কষ্ট নেয় না। হঠাৎ কইরা 14 দিনের মাথায় এরা বলতে শুরু করছে, আসল কথা বুঝ জ্বালাইছি, মুহাম্মদের খুদা মুহাম্মদের উপরে নারাজ হয়ে গেছে গা। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদের খুদা মুহাম্মদের উপরে নারাজ হয়ে গেছে গা। যেই খালি এই কথাটা কইছে, আমার নবীর কলেজাটা ফাইটা, নবীর চোখ দিয়া গড় গড় করে পানি বাড়িনি শুরু হয়েছে। এখন কি কইরে, এমনি 15টা দিন হয়ে গেছে গা, কোনো সংবাদ আয় না। আর এরা কো আল্লাহ আমার উপরে বেজার হয়ে গেছে গা। তাই আল্লাহ যদি বেজার হয়ে যাগা, আমার উপায় কি হইব? আহা, এ মুসলমান বন্ধু আমার, এমনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন 15 দিনের মাথায় আল্লাহ নবী একটা লম্বা সেজদা লাগাইলেন। সেজদা, আবার নবী সেজদা দিয়া কপালটা নাকটা জমিনে লাগাইয়া দিয়া দুইটা চোখের পানি সাইরা সাইরা কান্দে আর ডাকে, ওগো আমার আল্লাহ, আজকে 15টা দিন হয়ে গেছে, আপনার তরফ থেকে কোনো সংবাদ আমার কাছে নাই। মাবুদ গো, আমি একদম বিচলিত হয়ে গেছি, বড় টেনশনে পড়ে গেছি। ওরা আমারে যত কথাই বলক আমি ধৈর্য ধরে মাইনা নিছি, কিন্তু রব্বুল আলামিন এখন দিয়া রাখেন, আপনি আল্লাহ নাকি আমার প্রতি নারাজ হয়ে গেছেন। আপনি যদি বেজার হয়ে যান আমার কি উপায় হবে গো আল্লাহ? আমি যার সহ্য করতে পারতেছি না আল্লাহ, এখন আমার কি উপায় হবে? আমার নবীর চোখের পানিতে জমিনের মাটি একদম কাদা হয়ে গেছে। নবী পাগুলির আর ধইরা রাখতে পারে না, সেজদা অবস্থায় আস্তে করে পাগুলি পেছন দিকে গিয়া সোজা হয়ে গেছে। আমার নবীর চেহারাটা মাটিতে লাইগে গেছে, নবীর চেহারায় আনোয়ারটা একদম লাল হয়ে গেছে, লাল। নবী চিল্লায় চিল্লায় কান্দে, আল্লাহ গো, মুশরিকিনরা এখন কি কয় আমি তো আর সহ্য করতে পারছি না। এইভাবে যখন আমার নবী কান্নাকাটি শুরু করে দিয়েছে, এমনি আমার আল্লাহ জিবরাইলরে ডাক দিয়া কয়, জারি জিবরাইল যা, আমার হাবিবের চোখের পানি আমার কুদরতি কলিজা নরম হয়ে গেছে, জলদি যা আমার বন্ধুরে গিয়া তাড়াতাড়ি সান্ত্বনা দে। এমনি জিবরাইল আমিন আমার নবীর কানের কাছে এসব সালাম দিয়া দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জিবরাইলের সালাম পাইয়া আমার নবীর কলিজাটা যেন ঠান্ডা হয়ে গেছে। আমার নবী সেজদা থেকে মাথাটা টান দিয়া উঠায়া জিবরাইল এইভাবে আঞ্জা দিয়া দইরা জিবরাইলের সিনাটা আবার নবী পাকের সিনার সঙ্গে লাগায়া কান্দে আর কয়, জিবরাইল রে, 15টা দিন পর্যন্ত আমারে না দেখা তুই কেমনে থাকলে? 15 দিনের ভেতরে কি আমার কথা একবারও তোর মনে হয় নাই? জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য আমার দিল বড় পেরেশান, বড় পাগল পাড়া হয়ে গেছিল গো নবী, কিন্তু আমি যে কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে কোনো অর্ডার হয় না, আমিও আসতে পারি না, আল্লাহ হুকুম না দিলে তো আমি আসতে পারি না, আমি কি করব? এই কারণেই তো বলা হয়েছে, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। আল্লাহু আকবার বলে। জিবরাইল ডাক দিয়া কয়, ওগো নবীজি, আল্লাহর অর্ডার হয় না, এজন্য আমি আসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি
মনে কোনো কষ্ট নেবেন না। 15 দিন পরে আপনার জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি। এমনি জিবরাইল আমিন আমার নবীর কানে কানে পড়তেছে, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ নবীরে ডাক দিয়া কয়, ওয়াদ্দুহা, চাষতের সময়ের কসম, ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো টাইম নাই। লাইলে সাজা, অন্ধকারাচ্ছন্ন রজনীর কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, না গো নবী, না না। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরার কথায় আপনি মনের ভেতরে কোনো কষ্ট নেবেন না। আমি আল্লাহ আপনার প্রতি আমি নারাজ হয়ে যাই নাই। আমি আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট আছি। ওরা বলে নারাজ হয়ে গেছি, না না না, আমি বেজার না। আমি আপনার প্রতি আগে যেমন রাজি ছিলাম এখনো তেমনই রাজি আছি। রাজি তো রাজি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি, দুনিয়ার জীবনে আপনাকে যেই নিয়ামত দেওয়া হয়েছে এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি নিয়ামত আমি আল্লাহ আখিরাতে আপনাকে দান করব। শুধু তাই না, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত দিয়া মালামাল কইরা দেব গো, আপনি নবী আমি আল্লাহর প্রতি রাজি হয়ে যাবেন। রাজি। আমার মোহতারাম ভাইয়েরা, এইভাবে জিবরাইল আমিন আল্লাহর বাণীগুলা নবীর কানে শোনাইতেছে। নবীর মনটা আস্তে আস্তে শান্তি পাইতেছে। তাহলে আমার আল্লাহ আমার প্রতি বুঝি রাজি আছে। হঠাৎ নবী আমার ডাক দিয়া কো, জিবরাইল রে, তাহলে একটা কথা বলি, আল্লাহ যদি আমার প্রতি রাজি হয়ে আছে, 15টা দিন পর্যন্ত তোমারে পাঠাইলো না কেন? তুমি বা আসলা না কেন? কারণ কি? 15 দিন পর্যন্ত আমার কাছে তুমি না আসার কারণটা কি? এমনি জিবরাইল আমিন কারণটা বর্ণনা দিতেছে। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। নবী গো, আপনি যখন ভবিষ্যতের কোনো কথা বা কাজের ইশারা দেবেন তখন আপনি ইনশাআল্লাহ বলবেন, ইনশাআল্লাহ ছাড়া বলবেন না। আপনি স্মরণ করে দেখেন, আজ থেকে 15 দিন আগে ওরা যখন আপনাকে 3টা প্রশ্ন করেছিল তখন আপনি বলেছিলেন জিবরাইল আসার আগ পর্যন্ত আমাকে সময় দাও, জিবরাইল আসলেই আমি উত্তরটা দেয়া দেব। তখন আপনি ইনশাআল্লাহ বলেন নাই। তখন আপনি কি বলেন নাই? ইনশাআল্লাহ বলেন নাই। এই কারণে আল্লাহ পাক 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখছে। এর মানে এই না যে আপনাকে আল্লাহ পানিশমেন্ট দিছে, না গো নবী, না না, এটা আপনার জন্য পানিশমেন্ট না, বরং আপনার উম্মতের জন্য আল্লাহ একটা সবক তৈরি করেছে। এজন্য প্রতিটা কাজে আমরা ইনশাআল্লাহ বলবো। কি বলবো ভাই? ইনশাআল্লাহ আমরা বলবো। ইনশাআল্লাহর আমল চালাবেন। আগামীকালকে আমি ঢাকা যাব, কয় না কেন? কয় না কেন? ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমার বাড়ির কাজ শুরু করব। আগামীকাল থেকে আমার দোকান স্টার্ট করব।
ইনশাআল্লাহটা যখন বলবেন এই কাজটার হেফাজতের জিম্মাদার আল্লাহ তাআলা নিজে হয়ে যান। আমি শুধু শানে নুজুলটাই বললাম, আয়াতের তর্জমা গলা বললাম, ভেতরের আলোচনা আজকে আর আমার দ্বারা করা সম্ভব না, কারণ আপনারা মেহমানদের কথা শুনতে হবে। মেহমানের নেবুয়া এরাইকা, আমি বাড়ির মানুষ মেজবান, আমি যদি সময় কাটাইতে থাকি এটা অনুচিত হয়, অসুন্দর হয়, এটা সুন্দর হয় না। এজন্য আমি মনে করি আমি আর কথা লম্বা করা উচিত না। আমি এখন একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা আমার এই কথাটার সাথে উত্তর দেবেন। আমার ভাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রেজামন্দির জন্য 15 দিন পর্যন্ত রসুল সেজদা দিয়া ভইরা ভইরা কাঁদছে। রসুল যদি আল্লাহর রেজামন্দির জন্য এইভাবে কাঁদতে পারে, আমরা আল্লাহর রেজামন্দি চাইনি না চাই না? আরো জোরে বলেন, চাইনি না চাই না? আমার নবীর জামাতের সাথে এক হইয়া নবীর সুপারিশে খোদা পাকের জান্নাতে যাইতে আমরা কারা কারা রাজি আছি? আবার দুইটা হাত একটু আল্লাহরে দেখাইয়া দেই, একদম সোজা করেন, একদম সোজা। সোজা হইছে না? সাইফুল ইসলাম একটা তাকবীর দাও, একটা তাকবীর লাগাও। মাশাআল্লাহ, আমরা নবীর কাফেলা হইয়া আমার নবীর সাথে জান্নাতে যেতে চাই, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমার নবীর জীবনের সবচেয়ে পছন্দের যে জিনিসটা ছিল, এই কথাটা কি আপনারা শুনবেন? পেতাম নি? সবার জীবনের পছন্দের একটা জিনিস থাকে না? হ্যাঁ, সবার জীবনেরই কিন্তু পছন্দের একটা জিনিস থাকে। আমার নবীর জীবনের সবচেয়ে পছন্দের যে জিনিসটা, এই কথাটা কি কইলামু? আমার নবীর জীবনের সবচেয়ে পছন্দের জিনিসটা হইল নবী আল্লাহর তরফ থেকে যা পাইছে এটা আবার নবী উম্মতের কাছে পৌঁছায়া দিছে। এটা নবীর দায়িত্ব ছিল এবং এটাই ছিল নবীর সবচেয়ে পছন্দের কাজ। আর এটা বাস্তবায়ন করার জন্য আমার নবীই এই পৃথিবীতে সর্বপ্রথম মাদ্রাসা শুরু করেছে। মাদ্রাসা, আমার ভাই, আমার নবী মাদ্রাসা শুরু করছে, প্রথম মাদ্রাসা। আপনারা বলতে পারেন যে কওমি মাদ্রাসার গোড়া কোথায়? আমি বলি কওমি মাদ্রাসার গোড়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আসহাবে সুফফা রাসূলের নিজের হাতের গড়া মাদ্রাসা। এবং এই মাদ্রাসাটা নবী করছিলই। কেন করছিল? আল্লাহর তরফ থেকে যে বাণীগুলো আসতেছে, এই বাণীগুলি প্রসার করার জন্য, এগুলো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষার মাধ্যমে বিস্তার লাভ করবে, এজন্যই কিন্তু মাদ্রাসাটা করা হয়েছিল। এজন্য আমার সম্মানিত ভাইরা, মাদ্রাসা দরকার আছে না নাই? সূর্যকান্দির মানুষ আপনারা অনেক ভাগ্যবান। এই সূর্যকান্দিতে আমি তো দেখেছি আপনাদের আগে যে বড় বড় সম্মেলন আপনারা করতেন, সেখানেও আমি বয়ান করেছি। আপনাদের দুয়ার বরকতে বক্তৃতার বয়স তো প্রায় 33 বছর চলে, বয়ানের বয়স। শুধু যে বয়ান করি 33 বছর চলে, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের এই মাহফিলে কিন্তু আমি অনেকবার আসছি, আগেও বড় বড় মাহফিল আপনারা করতেন। আর সূর্যকান্দির মা বোনেরা বিশেষ কইরা, এরা যেভাবে আলেম ওলামাদের খেদমত করেছে আমরা শুনেছি বা দেখেছি। এই গ্রাম থেকে হাজার হাজার ছাত্র হাফেজ হইয়া সারা বাংলাদেশে ওরা বিভিন্ন খেদমতে আছে। শুধু বাংলাদেশে না, বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে তারা আছে। তাহলে এই গ্রামটা ঐতিহ্যবাহী একটা গ্রাম, এই মাদ্রাসাটা ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? এই ঐতিহ্যটাকে ধরে রাখতে হবে। এটা ধরে রাখা আপনাদের দায়িত্ব, গ্রামবাসীর দায়িত্ব, এলাকাবাসীর দায়িত্ব। প্রতিটা ঘরে ঘরে লজিং রাখবেন, মাদ্রাসায় ছাত্র বাড়াবেন। মাদ্রাসাটা আজকে দেখে অনেক ভাল লাগছে, মাদ্রাসা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ, যেন নতুন যৌবন পাইছে, জিলা দিয়া উঠছে মাদ্রাসা, খুব ভাল লাগছে আমার। ইন্তেজামিয়া কমিটির ধন্যবাদ জানাই, মাদ্রাসা পরিচালনা কমিটি যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং গ্রামবাসীকে ধন্যবাদ জানাই, মাদ্রাসার শিক্ষক মণ্ডলীদেরকে
ধন্যবাদ জানাই। মাদ্রাসাটা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আরো সুন্দর হোক মাদ্রাসা, আমরা চাইনি না, চাই না? আরে সূর্যকান্তের মানুষ তো ইচ্ছা করলে এইরকম না, এখানে 3 তলা 4 তলা একটা ভবন করতে পারে, একজনই দিতে পারে। মিয়া সূর্যকান্তি এমন মানুষ আছে?